আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মুহিউদ্দিন উজ্জ্বল। যে টপিকে কথা বলবো সেটা হচ্ছে মিথ্যার উপর ভর করে খুব বেশি দূর যাওয়া যায় না। তারেক রহমান বর্তমানে বাংলাদেশের সমাজে প্রোপাগান্ডা দেওয়ার চেষ্টা করছেন এবং সেটা হচ্ছে জামাতের এক্স অ্যাকাউন্ট, আমিরের এক্স অ্যাকাউন্ট যেই হ্যাক হয়েছে সেটা নিয়ে। এগুলো হচ্ছে গিয়ে প্রোপাগান্ডা দেয়া। পলিসি দিয়ে কথা বলি, রাজনীতি মানে হচ্ছে রাজার নীতি করবে। সেখানে ব্যক্তিগত আক্রমণ করা এগুলো ভালো জিনিস না। জামাতের নীতি হচ্ছে যে মানে পুরুষরা নারীদের থেকে আগানো। আমরা মুসলমান, যেহেতু 90% লোক বাংলাদেশের মুসলমান, এবং মুসলমান ধর্মের, ইসলাম ধর্মের এটাই হচ্ছে মূলনীতি যে পুরুষরা মেয়েদের থেকে আগানো। সুতরাং এটা নিয়ে এত বিতর্ক করার তো কিছু নাই। অথবা যদি মেয়েরা যদি প্রধান মানে বেশি হতো আগে থেকে, তাহলে তারেক জিয়া কেন তারেক জিয়ার বউকে কাজ করতে দিচ্ছে না, অথবা কাজ করলেও এখন কেন তিনি হাউস ওয়াইফ হিসেবে আছেন? তিনি তো ঢাকা মেডিকেল থেকে পাশ করা ডাক্তার। সুতরাং মিথ্যার উপর ভর করে খুব বেশি দূর যাওয়া যায় না। জামাতের আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করার মধ্য দিয়ে আমরা মিথ্যা প্রতারণামূলক প্রোপাগান্ডামূলক নিউজ দেখেছি। বিএনপির পক্ষ থেকে, তাদের প্রচার সেলের পক্ষ থেকে, তাদের পিআর টিমের পক্ষ থেকে। ক্যান্টনমেন্টে আমাদের ঢাকা 17-এ জামাতের ক্যান্ডিডেট ডক্টর খালেদুজ্জামানকে নিয়ে যে রকমের একটা প্রোপাগান্ডা দেওয়া হয়েছে, সেটাও মিথ্যা প্রোপাগান্ডা। সেই ঘটনা হয়েছে 1 মাস আগে, এবং খালেদুজ্জামান বলেছেন যে তিনি 1 মাস আগে যখন এই ঘটনাটা হয়েছে তখনই তিনি সেনাবাহিনীর লোকজনের কাছে ক্ষমা চেয়েছেন এবং যা কিছু করার সেটা করেছেন। সেটা 1 মাস আগে সেটেলড হয়ে গেছে। এখন এই অবস্থায় কারা সেটা প্রচার করতেছে? সেনাবাহিনীর পক্ষ থেকে কারা সেটা সিভিল সমাজের মধ্যে পাঠিয়ে দিচ্ছে, অথবা এই যে চক্রান্তটা করতেছে, চক্রান্তটা কেন করতেছে? জামাত যাতে ক্ষমতায় না আসতে পারে, জামাতকে যাতে সমাজে হেয় প্রতিপন্ন করা যায়, বাংলাদেশে যাতে পরিবর্তন যেটা শুরু হয়েছে 54 বছর পরে 24 পরবর্তী সময়টাতে, সেটা যাতে থেমে যায়। আমরা দেখেছি তারেক রহমান সাংবাদিকদের সাথে মিটিং করেছেন, আমাদের মতো সুশীলদের সাথে তিনি মিটিং করেননি, আমরা তার অ্যাপয়েন্টমেন্ট পাই না। তারেক রহমান ব্যবসায়ীদের সাথে মিটিং করেছেন, সেটা আওয়ামী লীগ, বিএনপি সব দলের মিলায়। তিনি যেটা করছেন সেটা হচ্ছে সবাইকে নিয়ে তিনি আবার নতুন করে একটা হাসিনার মতো ফ্যাসিজম প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, যেখানে প্রান্তিক জনগোষ্ঠীর, সভ্য জনগোষ্ঠীর, সচেতন জনগোষ্ঠীর কোনো অংশগ্রহণ নাই। তিনি লন্ডন থেকে তার মন্ত্রিপরিষদকে টেনে নিয়ে এসেছেন, তারা এখন তাকে মন্ত্রণা দিচ্ছে। দেশের লোকের সাথে তার কোনো যোগাযোগ নাই, দেশের জনসমাজের সাথে তার কোনো সম্পৃক্ততা নাই। তিনি উড়ে এসে জুড়ে বসেছেন বাংলাদেশের সমাজে, মিথ্যা প্রতারণা দিচ্ছেন, ফ্যামিলি কার্ড দিচ্ছেন, হেলথ কার্ড দিচ্ছেন, ক্ষুদ্র ঋণ দিচ্ছেন, 1 কোটি লোকের কর্মসংস্থান করছেন, $1 ট্রিলিয়ন ইকোনমি করছেন, সকলকে ফ্রি অ্যাপার্টমেন্ট দিচ্ছেন। প্রতারণার মহা উৎসব তিনি চালু রেখেছেন। যেমন করে হাসিনা আমাদেরকে বলছিল 10 টাকা কেজি দরে চাল, ঘরে ঘরে চাকুরির কথা। এই প্রতারণা দিনে দুপুরে প্রকাশ্যে প্রতারণা উড়ে এসে জুড়ে বসে নেতৃত্বের মধ্য দিয়ে, প্রতারণাদের নেতৃত্বের মধ্য দিয়ে, পালিয়ে থাকা নেতৃত্বের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন করে বয়ান পাচ্ছে। 12 তারিখ নির্বাচনে জয়ী হয়ে গেলে তারা বাংলাদেশে আবার সেই ফ্যাসিজমটা প্রতিষ্ঠা করবে, সেই প্রতারণার সংস্কৃতি চালু করবে, সেই লুটে পুটে খাওয়া চালু করবে। বাংলাদেশের উপর কেউ একজন রাজত্ব প্রতিষ্ঠা করবে, বিদেশ থেকে পালিয়ে থাকা একজন বাংলাদেশে এসে রাজত্ব প্রতিষ্ঠা করবে, যার শিক্ষার দৌড় বিশ্ববিদ্যালয়ে যেতে পারেনি, যার বাবা মা যে রাজপুত্র হিসেবে বাংলাদেশে এসেছে, যার দলের বেশিরভাগ লোকই হচ্ছে গিয়ে বস্তির ছেলে পেলে। খালেদা জিয়ার কথা, এটা আমার কথা না, যাকে বলা হচ্ছে অপব্যয়ী, মৃত ব্যয়ী না, নষ্ট হওয়া ছেলে, বক্ষে যাওয়া ছেলে, টাইমস ম্যাগাজিনে এই কথাগুলো বলেছে। 2001 থেকে 2006 বাংলাদেশ পরপর 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। হাও ভবন কেন্দ্রিক একটা প্যারালাল রাজত্ব বাংলাদেশে প্রতিষ্ঠা করেছে। এই বকে যাওয়া নেতৃত্ব, এই নষ্ট নেতৃত্ব, এই উড়ে আসি জুড়ে বসা নেতৃত্ব, এই প্রতারণামূলক দেয়া নেতৃত্ব
কেন আমাদের দরকার, কী জন্য দরকার? বাংলাদেশে কি ভালো লোকের অভাব পড়ছে? ইউনূস প্রতারণা দিচ্ছে, তারেক প্রতারণা দিচ্ছে, হাসিনা প্রতারণা দিয়েছে। এখন আমাদের বিকল্প কি? জামাতে ইসলামী দাঁড়িপাল্লা, সত্য, সুন্দর, ন্যায়ের পক্ষের মার্কা দাঁড়িপাল্লা। আমরা 12 তারিখে ভোট কেন্দ্র প্রহারা দিব, সর্বশক্তি নিয়োগ করব। একদিনের পরিশ্রমে যদি 5 বছর ভালো থাকা যায়, সেই চেষ্টাটা কেন করব না? কেন লুটেরাদের, ব্যাংক ডাকাতদের, কেন চাঁদাবাজদের, কেন ঋণ খেলাপিদের, কেন খুনিদেরকে আমরা নির্বাচিত করব? একদিনের পরিশ্রমে যদি 5 বছর ভালো থাকা যায়, সেই কাজটা কেন আমরা করব না? বাংলাদেশে যদি পরিবর্তন আসে, কেন আমরা পরিবর্তনের চেষ্টাটা করব না? কেন আমরা হাসিনা খালেদা, হাসিনা খালেদা, হাসিনা খালেদা, নৌকা ধানের শীষ, নৌকা ধানের শীষ নিয়ে থাকবো? পরিবর্তনের সূচনাটা হোক, সাইকেলটা ব্রেক করে দিই। আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।